আসসালামু আলাইকুম। আমি কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মিনহাজুল মিনার, জয়পুরহাট জেলা থেকে, খেতলাল থানা। ছোটবেলা থেকেই চাকরি বাকরির প্রতি তেমন আগ্রহ ছিল না। টিভিতে কৃষি শোগুলা দেখতাম, সেই থেকেই কৃষিতে আসার চিন্তা ভাবনা ছিল। পড়াশোনা করছিলাম রাজশাহীতে, রাজশাহী AHM কামরুজ্জামান সরকারি কলেজে ইন্টারে ভর্তি হয়েছিলাম। তো সেখানে আমার পরিবারের পক্ষে খরচ চালানো একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল আর কি। তো সেই জায়গা থেকে মনে করছিলাম যে যদি কৃষিতে আসি, কৃষিতে যদি ইনভলভ হই, তাহলে হয়তো বা সংসারের কিছুটা সচ্ছলতা আসবে। তো এর থেকেই কৃষিতে আসা। যখন পড়াশোনা ছেড়ে কৃষিতে আসি, তখন এলাকায় লোকেদের মুখে বলা বলি হচ্ছিল যে শহরের পড়াশোনা ছেড়ে এসে বাড়িতে বাপ দাদার এই পেশায় কৃষিতে নিয়ে যেতে হচ্ছে। সমাজ থেকে সাপোর্ট পাই নাই, তবে আমার পরিবার আমাকে সাপোর্ট দিছে। যতটুকু পরিমাণ সাপোর্ট দরকার আমাকে পরিবার সাপোর্ট দিছে। যখন আমরা লসের সম্মুখীন হই, তখন তো আমরা হতাশা হয়ে পড়ি, সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। এই সাপোর্টটা আমি পরিবার থেকে পাইছি। কৃষি শুরু করার আগে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না বললেই হয় আর কি। মানে দিন আনা দিন খাওয়া যাকে বলে। আর এখন বর্তমান মোটামুটি আরো 10টা পরিবারের থেকে আমরা সচ্ছল। আমার যে বাড়িটা ছিল, বাড়িটা রিকভারি করছি, মাঠে জমি লিজ নিছি প্রজেক্ট বড় করার জন্য, গরুর খামার করছি। আর যখন বাড়ি আর গরুর খামারের দিকে তাকাই, তখন মনে হয় যে আমার এই এতদিনের কৃষি ক্যারিয়ার সফলতা মনে হয় এটাই। আগে জিরো ছিলাম, এখন হিরো, এক কথায় শেষ। হাইব্রিড চাষাবাদ আমার মামা করতো, তো আমি দেখতাম, দেখে ওখান থেকে আমার আগ্রহ জাগে যে এই হাইব্রিড কৃষিতে আসার। শুরুতে যখন চাষাবাদ করছি, তখন স্থানীয় দেশি বীজ বা বিভিন্ন লোকাল কোম্পানির বীজ দিয়ে করতাম। ভালো ফলাফল পাই নাই। এয়ার মালিক সিডসের গ্লোরি কল্লা দিয়ে আমার যাত্রা শুরু হয়। তো এটা দিয়েই হাইব্রিড জগতে আমার পা রাখা। তো সেই থেকেই এখন এই পর্যন্ত। হাইব্রিড জগতে মালিক সিডসের পর আমি অনেক জাত করছি, করে দেখছি যে মালিক সিডসের মতো রেজাল্ট ওই জাতগুলাতে আমি পাই নাই। গাছের লংজিভিটি থেকে শুরু করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলের শেপ সাইজ, সবজির যে চাহিদা বাজারে বা গাছের যে কোয়ালিটি, অন্য কোনো জাতে আমি পাই নাই। তারপর থেকে আমি মালিক সিডসের যে কোনো পণ্য নিঃসন্দেহে চাষাবাদ করি। ফসল বা জাত নির্বাচন করার সময় আমি যে বিষয়টা গুরুত্ব দেই, যে আমাদের লোকাল বাজারে যে কোন ভ্যারাইটিটার চাহিদা ভালো, আমি মার্কেটিং করতে পারবো কোন জাতটা ভালো, এবং যে জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, লংজিভিটি গাছের কেমন, মানে মাঠে সার্ভাইভ করবে কেমন, এই সব দিকগুলা যাচাই করে আমি আর কি জাত নির্বাচন করি। আসলে আমি আগে ছোট করে ট্রায়াল প্রজেক্ট করি, 4% 5% করে নতুন জাত ট্রায়াল করি, করে দেখি যে এটা কেমন কি ভবিষ্যতে কেমন হতে পারে। তো ওখানে ট্রায়াল শেষ হলে আমি আবার নতুন করে বড় আকারে আর কি লাগাই। নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিব, কারণ কৃষক এবং কৃষি উদ্যোক্তা দুটা এক জিনিস না ভাই। উদ্যোক্তাদের চিন্তা ভাবনা, তাদের চাষাবাদের ধরন সবকিছুই কৃষকদের থেকে আলাদা। কৃষক আর কৃষি উদ্যোক্তার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে যে কৃষকরা চাষাবাদ করে আমাদের সেই বাপদাদার আমলের যেই ধারাবাহিকতা আছে সেই হিসাবে চাষাবাদ করে, কিন্তু আমরা জিনিসটা আধুনিকায়নের চেষ্টা করতেছি, আধুনিকভাবে করার চেষ্টা করতেছি। আমরা মালচিং পদ্ধতিতে বর্তমান শুরু করেছি, ভবিষ্যতে ড্রিপ ইরিগেশনে করার চিন্তা ভাবনা আছে। আর কৃষি কাজটা আসলে এতটা সহজ না যে সবাই করতে পারবে, এটা সবার জন্য না। এটা যে কেউ আসবে করবে হবে এটা এমন না। এটাতে অনেক পরিশ্রম দরকার, অভিজ্ঞতা দরকার, টাইমিং দরকার, আপনার ম্যানেজমেন্ট দরকার, সবকিছুই আর কি এটাতে 100-এ 100 হতে হবে, তাছাড়া কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। সবাই সঠিক নিয়মে সঠিক পরিচর্যায় চাষাবাদ করতে পারে না। চাষাবাদের একটা সঠিক নিয়ম আছে। আপনি চারা যে লাগাচ্ছেন, চারা থেকে চারা কতটুক দিচ্ছেন, বেড থেকে বেড কতটুক দিচ্ছেন, বেডটা কিভাবে তৈরি করতেছেন, বা কোন সময়ে লাগাচ্ছেন, কোন সিজন ধরতেছেন, এইগুলা আর কি আমার সব কৃষকের থেকে আলাদা। আমি আর কি সবার সাথে তাল মিলাই চলি না। আমি যখন মনে হয় যে আমার সিজন চলে আসছে, আমি তখন লাগাই। মানে আমি সবসময় অফ সিজনে চাষাবাদ করি, কিন্তু সব কৃষকরা দেখা গেছে যে সবাই একসাথে চাষাবাদ করে, যার ফলে বাজার আপনার ডাউন হয়, তখন সবাই লসের সম্মুখীন হয়। কিন্তু এই কাজটা আমার হয় না। আমি যখনই চাষাবাদ করি সবসময় দেখা যায় যে বাজারে সবজি তখন কম থাকে, যার কারণে বাজারটা আমি হাই পাই। কৃষিতে গুরুত্বপূর্ণ যে গুণটা আছে সফল হওয়ার, সব কাজ যদি আপনি লেবার দিয়ে করেন তাহলে এটা আপনি সফল হতে পারবেন না। নিজে করতে হবে, নিজে বুঝতে হবে, তাহলে আপনি কৃষিতে সফল হতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ভালো বীজ এবং সঠিক তথ্য। সে যদি ভালো বীজ না পায়, সে যতই পরিচর্যা করুক, তার ফসল কিন্তু সে ঠিক মতো পাবে না।
আমি যখন কৃষিতে আসি শুরু করি, আমার বিল্লাহ ভাইয়ের সাথে পরিচয় হয়। আমি জানতাম না যে গ্লোরি করলা এয়ার মালিক সিডসের। তো উনি আমাকে একদিন কল দিয়ে বলে যে ভাই, আপনি যে করলাটা করেছেন এটা আমাদের এয়ার মালিক সিডসের, এটা খুব ভালো, আপনি ভবিষ্যতে এটা আরো করতে পারেন। তো সেই থেকে বিল্লাহ ভাইয়ের সাথে পরিচয়, তারপর থেকে এয়ার মালিক সিডসের সাথে জড়িত। তো আমি যখন কোনো সমস্যায় পড়ি, বিল্লাহ ভাইকে যদি কল দেই, তিনি যদি না বলতে পারেন তাহলে এয়ার মালিক সিডসের যে R&D আছে সেখানে রিসার্চারদের সাথে আমাকে পরিচয় করায় দিছে, তাদের থেকে আমি ভালো একটা পরামর্শ পাই। তো সেই জায়গা থেকে এয়ার মালিক সিডস কৃষকদের পাশে সবসময় খুবই ক্লোজলি ভাবে থাকে এবং তাদের যে পেজ আছে, পেজে তারা প্রতিনিয়ত ভিডিও দেয়, সেটাতে আমরা অনেক উপকৃত হই। তরুণ যারা আছে তাদের উদ্দেশ্যে যা বলবো, কৃষি একটা জিনিস আর চাকরি আরেকটা জিনিস। চাকরি হলো পরাধীন পেশা, আর এই কৃষিটা হচ্ছে স্বাধীন পেশা। আর যদি কেউ চায় যে সে স্বাধীনভাবে চলাফেরা করবে আর নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, তাহলে আমার পরামর্শ হচ্ছে সে কৃষিতে আসুক, কৃষি উদ্যোক্তা হোক, অল্প পরিসরে শুরু করবে, আস্তে আস্তেই আগ্রহ করবে। প্রথমে যখন শুরু করেছিলাম, যারা আমাকে বাধা দিয়েছিল, যারা বিভিন্ন ধরনের খারাপ কথা বলছিল, তারাই এখন আসে আমার কাছে পরামর্শ নিতে। তারাই এসে আমার থেকে বীজ চাই, তারাই পরামর্শ চাই, তো আমি তাদেরকে পরামর্শ দেই। এটাই আর কি আমার সফলতা। এক কথায় যদি বলতে চাই, আমার সফলতার পিছনে এয়ার মালিক সিডস পুরোপুরি ভাবে সম্পৃক্ত।